জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে কাবু করতে গিয়ে উল্টো মার্কিন ক্ষমতার সীমাবদ্ধতা দেখল বিশ্ব। আরও জানিয়ে দেব, লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরায়েলের সমালোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আরও জানিয়ে দেব, আন্তর্জাতিক বাজারে তেলের দাম 3 মাসের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ জানিয়ে দেব, কূটনৈতিক ধাক্কা, ইরান চুক্তিতে বেকায়দায় নেতানিয়াহু। ইরানকে কাবু করতে গিয়ে উল্টো মার্কিন ক্ষমতার সীমাবদ্ধতা দেখল বিশ্ব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে অবশেষে অবসান ঘটেছে 28শে ফেব্রুয়ারিতে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধটি। তবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুল হিসেবে ইতিহাসে চিহ্নিত থাকবে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য ও শত্রুদের দমনের ক্ষমতা যেমন বড় ধাক্কা খেয়েছে, তেমনি মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতাও বিশ্বের সামনে প্রকাশ পেয়ে গেছে। বিশেষ করে ওয়াশিংটন যখন তার সীমিত অস্ত্র ভান্ডার উজাড় করে দিচ্ছিল, তখন চীন অন্তত গভীরভাবে যুক্তরাষ্ট্রের এই ক্ষমতার সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি চরম ভুল হিসাব নিকাশের উপর ভিত্তি করে শুরু হয়েছিল। তারা ভেবেছিল তেহরানের শাসন ব্যবস্থা দুর্বল এবং এই যুদ্ধ হবে সংক্ষিপ্ত ও সহজে বিজয়ী হওয়ার মতো। যুদ্ধের প্রথম দিনে ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং মার্কিন হামলায় দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি স্কুল ধ্বংস হয়ে 120 জনেরও বেশি স্কুল ছাত্রী, অন্তত 150 জন বেসামরিক মানুষ মারা যান। ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তায় ইরানের সরকার পতনের যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই চরম আঘাতের পরও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, বরং খামেনির ছেলে মোস্তফা খামেনি এবং রেভলিউশনারি গার্ডসের তরুণ ও আগ্রাসী কমান্ডারদের নেতৃত্বে তারা আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়েছে। ইরানের এই প্রতিরোধ ও পাল্টা কৌশল উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী আরব রাজতন্ত্রগুলোর সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতায় ফাটল ধরিয়েছে। এতদিন ধরে নিজেদের স্থিতিশীলতার দ্বীপ মনে করা এই দেশগুলোর ব্যবসায়ী মডেল এখন চরম হুমকির মুখে এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে বহু বছর লেগে যাবে। নির্ভরযোগ্য সূত্র মতে উপসাগরীয় অঞ্চলে কর্মকর্তারা এখন আর কেবল যুক্তরাষ্ট্রের উপর ভরসা না রেখে তাদের মিত্রতা বহুমুখীর কারণে কথা ভাবছে এবং ইরানের সাথে কিভাবে সহব্যবস্থাপন করা যায় সেই পথ খুঁজছেন। সুইজারল্যান্ডের জেনেভায় যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চলছিল, ঠিক তখনই আকস্মিকভাবে এই যুদ্ধ শুরু করা হয়। যুদ্ধের ফলে বন্ধ হয়ে গিয়েছিল হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস এবং কৃষিকাজের জন্য জরুরি সার ও সেমিকন্ডাক্টর কাঁচামাল পরিবহন করা হয়। এই দীর্ঘদিন অচলা ব্যবস্থার কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়ে এবং আফ্রিকার সাব সাহারা অঞ্চলের মতো দরিদ্র দেশগুলো মারাত্মক খাদ্য সংকটের মুখোমুখি হয়। লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরায়েলের সমালোচনা ট্রাম্পের। লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ এবং ব্যাপক প্রাণহানির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প মন্তব্য করেছেন, এই যুদ্ধ অনেক দীর্ঘ সময় ধরে চলছে এবং এতে প্রচুর মানুষ নিহত হচ্ছে। সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের নির্বিচার হামলার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। আবাসিক ভবনে হামলার প্রসঙ্গে টেনে তিনি বলেন, কোনো একজনকে খোঁজার জন্য প্রতিবার অ্যাক্টিভ করে পুরো অ্যাপার্টমেন্ট ভবন ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওইসব ভবনে বহু মানুষ বসবাস করেন এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নন। বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ইসরায়েলকে আরও সতর্ক হওয়ার তাগিদ দেন তিনি। একই সাথে হিজবুল্লাহর দমনে ইসরায়েলের পরবর্তী সিরিয়াকে যুক্ত করার একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হিজবুল্লাহ সংকট মোকাবিলায় তিনি ইসরায়েলকে একটি বিশেষ পরামর্শ দিচ্ছেন। ট্রাম্প বলেন, আমি ইসরায়েলকে পরামর্শ দিয়েছি যেন তারা সিরিয়াকে হিজবুল্লাহর বিষয়টি দেখভাল করতে দেয়। সত্য কথা বলতে আমার মনে হয় সিরিয়া এই কাজটি আরো দক্ষতার সাথে করতে পারবে। ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যের নীতিতে এক বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা আগামী দিনে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম 3 মাসের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এর জেরে ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 2%-এরও বেশি কমে 3 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গ্রিনিচ মান সময় জিএমটি 10:59 আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের মূল ব্যারেল প্রতি $2.02 বা 2.4% কমে
কমে $81.15 নেমে আসে। লেনদেন এক পর্যায়ে এর দাম $80.79 নেমেছিল, যা গত 4 মাসের পর সর্বনিম্ন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের WTI দাম $2.22 বা 2.8% কমে ব্যারেল প্রতি $78.53 দাঁড়ায়। WTI এর দাম সর্বোচ্চ কমে $78.27 নেমেছিল, যা গত 10 মার্চ পর সবচেয়ে কম। উল্লেখ্য, ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ অবসানের লক্ষ্যে গতকাল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অন্তর্বর্তীকালীন চুক্তি ঘোষণা করেন। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম প্রায় 5% পড়ে, যার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার 16 জুন তেলের বাজারে এই বড় দরপতন লক্ষ্য করা গেল। কূটনৈতিক ধাক্কা, ইরান চুক্তিতে বেকায়দায় নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং খুব শীঘ্রই এর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্টের এমানুয়েল মার্কের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প এই ঘোষণা দেন। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা দেওয়া এক সাক্ষাৎকারের অনুযায়ী চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল জেনেভায় অনুষ্ঠিত স্বাক্ষরের দিন, অর্থাৎ শুক্রবার থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে। তবে এই চুক্তি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সমঝোতা নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের 3টি মৌলিক ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে এবং তাকে নতুন এক নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠেছে, যিনি নিজেকে ওয়াশিংটনের অন্যতম প্রভাবশালী কৌশলগত অংশীদার এবং মার্কিন নীতি নির্ধারকদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে পাশ কাটিয়ে কিভাবে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছালো? আরো বড় প্রশ্ন হলো, কেন তার প্রধান মিত্রই এমন একটি পদক্ষেপ নিল যা কার্যত তাকে অস্ত্রশস্ত্র অবস্থান ফেলে দিয়েছে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে ইসরায়েলের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন, অথচ বর্তমান পরিস্থিতিতে এমন ধারণা তৈরি হয়েছে যে এই সংঘাত পরবর্তী বাস্তবতার ইরান আগের তুলনায় আরো শক্তিশালী অবস্থানে পৌঁছে